আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। এই ভিডিওতে অনেক কিছু আলোচনা করা হবে। আর যাদের হাতে সময় নেই তারা ভিডিওটা আপনাদের নিজস্ব ফেসবুকে শেয়ার দিয়ে রাখতে পারেন। প্রথমে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। আর যারা বিস্তারিত 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য পড়তে চান তারা এই সবগুলা বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন, অথবা আমাদের কাছ থেকে 100 টাকার বিনিময়ে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। আপনাদের প্রশ্ন কিন্তু এরকম রিটেন প্যাটার্ন আসবে। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধি বিচ্ছেদ করুন, এক কথার প্রকাশ, বিপরীত শব্দ, বাগধারা, এটা বাংলার জন্য। ইংরেজির জন্য রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অ্যান্ড আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন আসছে, যে ট্রান্সলেশন আসছে, রাইট দ্য কারেক্ট সেন্টেন্স। এইরকম যে প্রশ্নগুলো গণিতের জন্য সিম্পল গণিত, কিন্তু সাধারণ জ্ঞানের জন্য এইরকম। আপনাদের প্রথমে প্রশ্ন সম্পর্কে ধারণা দিলাম, এবারে ধারণা দেব যে কি কি টপিকস পড়লে আপনি 100% কমন পাবেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো যে কোনো বই থেকে পড়ে যেতে পারেন, অথবা আমাদের এই বইটার পিডিএফ থেকে এবং এই দুইটা বইয়ের পিডিএফ থেকে পড়ে যেতে পারেন। ইংরেজির জন্য আইটেম ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, এই টপিকসগুলো এই গাইডটা থেকে পড়ে যেতে পারেন, অথবা আমাদের এই পিডিএফ থেকে পড়ে যেতে পারেন। তবে আপনার সবগুলা বই থেকে যদি সমন্বিতভাবে এই টপিকসগুলা একটা একটা করে শেষ করেন, আপনি 100% প্রশ্ন কমন পাবেন। যেমন প্রথমে সন্ধি ধরলেন, সন্ধি এই বইটা থেকে পড়লেন, এটা থেকে পড়লেন। এরপর সমাস এই বইটা থেকে পড়লেন, এটা থেকে পড়লেন। এরকমই ইংরেজির জন্য সাপোজ আপনি বয়েস ধরলেন, বয়েসটা এই বইটা থেকে পড়লেন, এই বইটা থেকে পড়লেন। দুইটা বই যদি সমন্বয় করে পড়েন তাহলে অবশ্যই আপনি 100% প্রশ্ন কমন পাবেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত, এই দুইটা বই আপনার যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে ভালোভাবে পড়তে পারেন, অথবা আমাদের এই গণিত পিডিএফই এ টু জেড যদি শেষ করতে পারেন, ইনশাল্লাহ 100% গণিত কমন পাবেন। সাধারণ জ্ঞানের জন্য সিভিল সার্জন জব রিভিউ এই বইটাই এনাফ, এর বাইরে আর সাধারণ জ্ঞান পড়ার দরকার নেই। প্রশ্ন কেমন আসবে, কিভাবে উত্তর করবেন। সাধারণত 1 ঘন্টা সময় দেওয়া হয়, 80 মার্কের পরীক্ষা হয়। বাংলার জন্য ব্যাস বাক্য নির্ণয় করুন, মানে ব্যাস বাক্য সহ সমাস আর কি। দেশান্তর, অন্য দেশ, এখানে ব্যাস বাক্য নির্ণয় করতে বলা হয়েছে। দেশান্তর, অন্য দেশ। উপকূল, কুলের সমীপে। বজ্র, আহত, বজ্র দ্বারা আহত। মাছ, ভাত, মাছে ও ভাতে, মাছ ও ভাত। ছেলে ধরা, ছেলে ধরে যে। কারক নির্ণয় করুন, রাজায় রাজায় লড়াই, কর্তৃকারক। পাপে বিরত হও, অপাদান কারক। কৃষক নাঙল চাষ করছে, করণ কারক। ভিক্ষুককে ভিক্ষা দাও, সম্পাদন কারক। আকাশে চাঁদ উঠছে, কর্মকারক। শুদ্ধ বানান লিখুন, মুমূর্ষ, শুদ্ধাঞ্জলি, নিরীক্ষণ, উদিসি, উপরিক্ত। বিপরীত শব্দ লিখুন, অনুরক্ত, বিরক্ত, সর্বরী, দিবস। গৃহী, সন্ন্যাসী, নন্দিত, নিন্দিত। অবাসীন, প্রাচীন, এক কথায় প্রকাশ করুন। হনন করার ইচ্ছা, জিজ্ঞাসা। নষ্ট হওয়ার স্বভাব যার, নশ্বর। অক্ষীর অগোচর, পরোক্ষ। ব্যয় করতে কুণ্ঠ বোধ করেননি যিনি, ব্যয়কুণ্ঠ। পাওয়ার ইচ্ছা, ইপ্সা। ইংরেজিতে অনুবাদ করুন, অন্যের প্রশংসা করতে শিখুন। লার্ন টু অ্যাপ্রিসিয়েট আদার। সবসময় ব্যায়াম করা উচিত। এক্সারসাইজ শুড বি ডান রেগুলারলি। একটু জোরে কথা বলুন, স্পিক এ লিটল লাউড। যে ধৈর্য ধরে থাকে তার জন্য সুখ, শান্তি ও প্রশান্তি অপেক্ষা করে। পিস অ্যান্ড ট্রানকুইলিটি আর দ্য ওয়ার্ডস দোজ হু প্রিজার্ভ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর্টিকেল, ভার্ব, প্রিপোজিশন। ইট ওয়াজ আনবিলিভেবল ইনসিডেন্ট। আন যেহেতু এখানে অ্যান বসবে, আর্টিকেল অ্যান। আই উইশের পরে যেই সাবজেক্ট থাকুক না কেন এখানে ওয়ার বসবে। দ্য ট্রেন, দ্য স্টেশন, যেহেতু ট্রেন ছেড়ে যাচ্ছে লিফট হবে। আই আই ইয়োর লেটার স্টারডে, আই ইয়োর রিসিভড, যেহেতু স্টারডে আছে পাস্ট ফর্ম হবে। আই রোট ইয়োর লেটার, অথবা আই রিসিভড ইয়োর লেটার, যেহেতু তার লেটারটা আমরা নিচ্ছি এক্ষেত্রে রিসিভডই হবে, ভার্বের দ্বিতীয় রূপ বসবে। চেঞ্জ দ্য ভয়েস, আই নো হার, শি ইজ নো টু মি। মাই হার্ট ফিলস with love. Love fills my heart. The sun rises in the east. The sun rises in the
east. Change the narration. Narration changing করতে হবে. He said to me, "You are right." He told me that I was right. You said to her, "You cannot win the match." You told her that she could not win the match. Write the paragraph on the importance of trees. বৃক্ষের গুরুত্ব এই বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, আপনারা নিজেদের মতন করে লিখে দিয়ে আসতে পারবেন। গণিতের অংশ, বার্ষিক 5% হার সরল মুনাফা 1000 টাকা, 2 বছরের সুদ কত টাকা হবে? 100 টাকা। একটি পণ্যের উপর 10% ছাড়ের পরিমাণ 100 টাকা হলে পণ্যটির ধার্য মূল্য নির্ণয় করুন। 1000 টাকা। 3 জনের একটি কাজ 12 দিন করতে পারে, 4 জন কত দিনে কাজটি করতে পারবে? 9 দিনে। 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণ কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? 40 লিটার। সাধারণ জ্ঞান, ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। বাংলাদেশের জাতিসংঘ কবে যুক্ত হয়? 17 সেপ্টেম্বর 1974 সালে। জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা। লালবাগ কেল্লা নির্মাতা কে? শায়েস্তা খান। ইপিআই এর পূর্ণরূপ কি? এক্সপেন্ডেড প্রোগ্রাম অন দ্য ইমিউনাইজেশন। WHO এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হন কে? শহীদ আবু সাইদ। লাউছাড়া উদ্যান কোথায় অবস্থিত? মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় লাউছাড়া জাতীয় উদ্যান অবস্থিত। পৃথিবীর নিম্নমান শহর কোনটি? হেগ। বাংলাদেশের কততম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 136তম। জাতিসংঘ কে নামকরণ করেন? রুজভেল্ট। পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন কেমন আসবে, কিভাবে উত্তর করতে হবে। আপনাদের সবকিছুই বলা হলো। এখন আপনারা নিজেদের মতন করে নিজেরা প্রস্তুতি নেন, যেখানে যে বইটাই পারেন যে বইটাই পড়েন ভালো করে পড়বেন। আর ভিডিওটি আপনাদের ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনাদের যখন খুশি তখনই দেখে নিতে পারেন এবং আপনাদের কাজে লাগাইতে পারেন। আল্লাহ হাফেজ।